হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা আলোচনা করব আমাদের আলোর গলীয় দর্পণ থেকে যা আলোচনা করব, ঠিক আছে। তো এর আগে ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আমাদের সমতল দর্পণ, তারপরে আর জাস্ট একটু গলীয় দর্পণ সম্বন্ধে, গলীয় দর্পণ কী, কাকে বলা হয়, এই সমস্ত আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব যে গলীয় দর্পণে কীভাবে আমাদের কি প্রতিবিম্ব গঠিত হয় সেই সম্বন্ধে, আর গলীয় দর্পণ কি, উত্তল দর্পণ আর কি অবতল দর্পণের ক্ষেত্রে কীভাবে দেখা যায় সেগুলো আমরা সেই সম্বন্ধে আলোচনা করবো, ঠিক আছে। চলো ক্লাসটা শুরু করা যায়। তো প্রথম কি বললাম, গলীয় দর্পণ। তাই আগের ক্লাস থেকে বলতে গলীয় দর্পণে আমি কি বলছিলাম যে উত্তল দর্পণ কোনটাকে বলা হয়, সেটাকে বলে উত্তল দর্পণ। যা কি থাকে আমাদের ভিতরের দিকটা কি থাকে আমাদের অমসৃণ থাকে, আর বাইরের দিকটা থেকে মসৃণ থাকে। সেটা আমাদের কী ছিল, আমাদের ছিল উত্তল দর্পণ, বা কী ছিল আমাদের কনভেক্স মিরর। আর অবতল দর্পণ কোনটা ছিল আমাদের, যা বলছিলাম কি বাইরের দিকটা আমাদের কী থেকে অমসৃণ থাকে, ভিতরের দিকটা কী থেকে আমাদের মসৃণ থাকে, সেটাকে বলেছিলাম আমাদের কি অবতল দর্পণ, ঠিক আছে। বোঝা গেল? তাহলে আমাদের এটাকে কি বলছিলাম যে বাইরের দিক থেকে আমাদের কী থাকে, আমাদের অমসৃণ থাকে, সেটা আসলে আমাদের কি উত্তল দর্পণ। আর এটার ক্ষেত্রে আমাদের কী ছিল, সেটা হচ্ছে আমাদের কি ভিতরে, এটা হচ্ছে আমাদের কি অমসৃণ, বাইরের দিকটা হচ্ছে আমাদের কি মসৃণ, সেটা হচ্ছে আমাদের কি হলো, এটা হচ্ছে উত্তল, এটা হচ্ছে আমাদের অবতল, ঠিক আছে। উত্তর, ঠিক আছে। এবার আমাদের আলোতে কীভাবে প্রতিবিম্ব কীভাবে গঠিত হয়, সেক্ষেত্রে আমাদের তিনটি আমাদের মেইনলি আমাদের রুল এখানে ফলো হয়। কীভাবে, যে আলোটা আমাদের কী হয়, দেখা যায় কি অসীম থেকে এসে কিসের অসীম থেকে আসবে, আসার পরে কী বলবো প্রতিফলন হওয়ার পরে কীরম হয়, সেটা হচ্ছে আমাদের কী বল প্রধান অক্ষরে থাকে, তার প্যারালালে সমান্তরালে আসার পরে। আরটা হচ্ছে আমাদের হয় কি, যে আমাদের প্রথম যে মুখ্য ফোকাস আছে, সেই মুখ্য ফোকাস দিয়ে যে আলোক রশ্মি যাওয়ার ফলে কীভাবে প্রতিবিম্ব হয়। আরেকটা হয় আমাদের কি, যে আমাদের বক্রতা কেন্দ্র দিয়ে আলোক রশ্মি যখন যায়, তখন কীভাবে আমাদের প্রতিবিম্ব কোথায় কোথায় গঠিত হয়, ঠিক আছে। তো আমাদের উভয়ের ক্ষেত্রে হয়, উত্তর অবতলের ক্ষেত্রে দেখা যায়, উত্তরের ক্ষেত্রে দেখা যায়। তো আসো দেখা যাক আমাদের কীভাবে আলোক রশ্মি আসে, ঠিক আছে। প্রথম যেটা পয়েন্ট, সেটা কি বললাম, যে আলোক রশ্মি যে আমাদের কোথা থেকে এসে অসীম থেকে আসতেছে, কিন্তু সেটা কোথায় আসবে, আমাদের প্রধান অক্ষের সমান্তরালে যদি আসে, তাহলে সেটা প্রতিফলন হওয়ার ফলে, প্রতিফলনের পর সেটা কী দিয়ে প্রথম মুখ্য ফোকাস দিয়ে যায়। এটা কী দেবো আমাদের, এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ। অবতল দর্পণে কী হয় আমাদের, এটাকে আমাদের কী বলা হয়, এটাকে বলছে আমাদের কি প্রথম মুখ্য ফোকাস, বা ঠিক আছে। আর এটাকে আমাদের বলা হয় বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার, ঠিক আছে। তো আমাদের আলোক রশ্মি যখন কী করে প্রধান অক্ষের সমান্তরে আসে, আসার পরে কী হয় প্রতিফলনের পর সেটা আবার কী দিয়ে, প্রতিফলনের পর সেটা আমাদের কী দিয়ে যাবে, প্রথম কি ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে। বোঝা গেল? তা আলো অবশ্যই আমাদের উত্তর অবতল দর্পণের ক্ষেত্রে এইভাবে কাজ করে, কী করবে, যখন প্রধান অক্ষের সমান্তরালে আসবে, প্রতিফলনের পর সেটা প্রথম কী হলো ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। একই রকম কী বলবো, এটা যে আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে কী হবে, সেম এইরকমই হবে। দেখো, উত্তল দর্পণের ক্ষেত্রে আমাদের কী হয়, আলোক রশ্মি আমাদের কী হয়, এটা তো আমাদের কী করে, এটা কী বলে আমাদের বলা হয় ডাইভার্জিং, যেহেতু বলা হয়েছে আগে ক্লাসে বলেছিলাম ডাইভার্জিং। তাহলে ও কী করে আলোক রশ্মিটাকে বিচ্ছুরিত করে দেয়। তারপরে কী হয়, আমাদের মনে হয় যে আলোক রশ্মি আমাদের প্রথম ফোকাস থেকে আসছে বলে মনে হচ্ছে কি, আলো এই ডট ডট দিয়ে দেখিয়েছি, এই আলোক রশ্মি হচ্ছে এখান থেকে যাচ্ছে বলে আমাদের কী হচ্ছে মনে হচ্ছে, কিন্তু আলোক রশ্মি এই দিকে এসে প্রতিফলিত হয়, সেই দিকে এই কীগুলো এই মাধ্যমে আবার কি যেখান থেকে আছে সেই দিকেও চলে যাবে। আর আমাদের মনে হয় প্রথম ফোকাস থেকে আসছে বলে মনে হবে। তাহলে আমাদের কি বললাম, অবতল দর্পণের ক্ষেত্রে আমাদের আলোক রশ্মি কি মিলিত হয় প্রথম ফোকাসে,
আর উত্তল দর্পণের ক্ষেত্রে আমাদের কী হবে, আলোক রশ্মি কী বলবো প্রথম ফোকাস থেকে আসছে বলে আমাদের মনে হবে। ঠিক আছে, আচ্ছা এটা গেলো ফার্স্ট। এবার সেকেন্ড কী হচ্ছে, সেকেন্ড বললাম কি, তাহলে এবার হচ্ছে আমাদের আলোক রশ্মি যদি কোথা দিয়ে যাবে, আলোক রশ্মি আমাদের বক্রতা কেন্দ্র দিয়ে যায়, তাহলে দেখা যায় কী হয়। আমাদের আলোক রশ্মি যখন কী করবে, বক্রতা কেন্দ্র দিয়ে আমাদের আলোক রশ্মি যায়, সেটা আবার কী হয় প্রতিফলিত হয়ে আবার কী হয় ওই বক্রতা কেন্দ্র দিয়ে আবার বেরিয়ে যাবে। এটা হচ্ছে আলোক রশ্মি একটা নিয়ম। একই রকমভাবে আমাদের কী হবে উত্তল দর্পণের ক্ষেত্রে আমাদের কি বক্রতা কেন্দ্র দিয়ে যায়, ওটা বক্রতা কেন্দ্র দিয়ে আবার বেরিয়ে আসবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে কি বক্রতা কেন্দ্র থেকে আলোক রশ্মি আসছে বলে আমাদের মনে হবে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমাদের উত্তল দর্পণের ক্ষেত্রে আমাদের কী একই রকম হবে, যে আলোক রশ্মি আমাদের কী হবে, যে এটা বক্রতা কেন্দ্র দিকে আসবে, কিন্তু বক্রতা কেন্দ্রে কি মিলিত না হয়ে আবার কি পুনরায় কী করবে প্রতিফলিত হয়ে ওই মাধ্যম অবিলম্ব বরাবর যাবে। ঠিক আছে, কিন্তু আমাদের মনে হবে কি, আমাদের সেটা হচ্ছে মনে হবে যে আমাদের বক্রতা কেন্দ্র থেকে এটা আসছে বলে আলোক রশ্মি আসছে বলে আমাদের কি মনে হবে। ঠিক আছে, আচ্ছা এটা গেলো। আর লাস্ট একটা আমাদের যখন আলোক রশ্মি কীরকম হবে, যখন আমাদের কি প্রথম ফোকাস দিয়ে যাবে, তখন আমাদের আলোক রশ্মি কী হবে, দেখা যায় যখন আমাদের আলোক রশ্মি প্রথম ফোকাস দিয়ে যাবে, তখন সেটা প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে যাবে অবতল দর্পণের ক্ষেত্রে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে একই রকম কী হবে, সেটা কি দর্পণে আবার প্রতিফলিত হওয়ার পরে সেটা আবার প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে, কিন্তু মনে হবে কি আমাদের কী হলো প্রতিশ্রুত, অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরালে যাবে, কিন্তু মনে হচ্ছে আমাদের কি প্রধান অক্ষ থেকে আমাদের প্রতিফলিত হয়ে আসছে বলে আমাদের মনে হয়। ঠিক আছে, হয়ে গেল। আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে কী হবে, যখন আলোক রশ্মি প্রথম কী হলো প্রথম কি ফোকাস তল দিয়ে যায়, ফোকাস দিয়ে প্রথম ফোকাস দিয়ে যায়, মুখ্য ফোকাস দিয়ে যায়, তাহলে কী হবে সেটা প্রতিফলিত হওয়ার প্রধান অক্ষে সমান্তরালে যাবে। আর উত্তর দর্পণের ক্ষেত্রে কী হবে আমাদের একই রকম হবে, সেটা হবে কি প্রথম ফোকাস দিয়ে আসছে বলে আমাদের কী হবে মনে হয়। বোঝা গেছে, বোঝা গেল, আশা করি বোঝা গেছে। তাহলে আমাদের এখান থেকে আমাদের আলোক রশ্মি যে আলোক রশ্মি যে মানে প্রতিবিম্ব পাবো, তা কীভাবে আমাদের আলোক রশ্মি প্রতিবিম্ব গঠন করে, সেক্ষেত্রে আমরা তিনটে আমাদের এক্ষেত্রে দেখতে পারি। কীভাবে তিনভাবে, একটা কাছে আলোক রশ্মি আমাদের প্রথম আসবে কি, যে এসে প্রতিফলিত প্রধান অক্ষের সমান্তরালে আসবে, আসার পর প্রতিফলিত হওয়ার পর সেটা প্রথম ফোকাস দিয়ে যাবে। সেকেন্ড কী করবে, সেটা আমাদের হচ্ছে কি আমাদের যখন বক্রতা কেন্দ্র দিয়ে আসবে আলোক রশ্মি, সেটা আবার কি প্রতিফলিত হওয়ার পর সেটা বক্রতা কেন্দ্র দিয়ে যাবে। আর থার্ড মানে দেখলাম কি, যদি প্রথম ফোকাস দিয়ে আসে, সেটা প্রতিফলিত হওয়ার পরে আমাদের কি প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার আসা থেকে আমাদের দেখি যে আমাদের বিভিন্ন জায়গায় অবতল দর্পণের ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় আমাদের বস্তুগুলোকে রাখবো, তা রাখলে আমরা কীরকম প্রতিবিম্ব পাবো সেটা দেখা যায়। ঠিক আছে, তো আমাদের দেখা যায় কি গোলীয় দর্পণে আমাদের কি বস্তুর অবস্থান এবং তার প্রতিবিম্ব দেখি। বললাম গোলীয় দর্পণে বস্তু ও তার প্রতিবিম্ব। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে আমাদের একটা বস্তুকে আমরা প্রথমে যদি কথা বলবো অসীমে রাখি, তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে আমাদের কীরকম দেখা যাবে, তা আমরা প্রথমে আলোচনা করবো, প্রথমে অবতল দর্পণের ক্ষেত্রে আমরা আলোচনা করবো। ঠিক আছে,
বোঝা গেল? আচ্ছা দেখো, মনে করো এখানটা অসীম একটা আমাদের বস্তু আছে, ঠিক আছে? তা আমরা জানি কোনোটা বস্তু যখন আমরা প্রতিবিম্ব পাবো সেই জন্য আমাদের কয়টা মিনিমাম আমাদেরকে আলোর রশ্মি লাগবে, মিনিমাম দুটো আলোর রশ্মি লাগবে, তবে আমরা কি একটা বস্তুকে প্রতিবিম্ব পাবো, ঠিক আছে? তা চলো প্রথম যে প্রতিবিম্বটা আমাদের পাঠাতে হয় সেটা দেখতে আমাদের কি, একটা দেখতে আমাদের কি প্রধান অক্ষ সমান্তরালে যাচ্ছে, গিয়ে সে প্রথম দেখলাম আমি যখন আলোর রশ্মি কী হয় প্রধান অক্ষ সমান্তরালে যায়, সেটা গিয়ে কী করে আমাদের প্রথম ফোকাস দিয়ে বেরিয়ে আসে, আরেকটা আমাদের আলোর রশ্মি যখন যাবে সেটা কি আমাদের মেরু বরাবর যাবে, ঠিক আছে? তারপরে মেরু বরাবর গিয়ে সেটা প্রতিফলিত হয় আমাদের আবার যেখানে এসে মিলিত হবে, সেখানে আমরা আলোক রশ্মি কিংবা প্রতিবিম্ব পাবো। এই পয়েন্ট সেট করেছে, সেট করে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের আলোক রশ্মি যেটা পাবো, সে যেটা পাবো প্রতিবিম্ব কী পাবো, প্রতিবিম্বের আকার কি খুবই ছোটো পাবো, খুবই ছোটো আকার, ঠিক আছে? তারপর প্রতিবিম্ব কী পাবো, বস্তুর সাপেক্ষে আমাদের এক্ষেত্রে আমরা কী পাবো, উল্টো পাবো আমরা। অর্থাৎ বস্তু যদি আমার মাথা এই দিকে, অর্থাৎ এই যদি আগাটা এইদিকে হয়, অগ্রভাগটা এইদিকে হয়, তাহলে ঠিক অগ্রভাগটা আমাদের এই দিকে পাবো, কিন্তু বস্তু দুটো ছোটো পাবো, ঠিক আছে? আচ্ছা, আর আমরা যেহেতু কী পাবো, দুটো আলোক রশ্মি একই জায়গায় ছেদ করেছে, সেই জন্য আমরা কী পাবো, আমরা বস্তুর কী পাবো, সৎ বিম্ব পাবো, ঠিক আছে? তাহলে আমরা যদি এটা পাবো, বস্তু কোথা থেকে যে অবস্থান করে, আমাদের বস্তু যদি অবস্থান করে অসীমে অবস্থান করে, এবার দেখা যায় বস্তুর মধ্যে যে আমাদের করে এই যে আমাদের বক্রতা কেন্দ্র হচ্ছে, বক্রতা কেন্দ্রের পাশে যে অবস্থান করে, তাহলে আমাদের প্রতিবিম্ব কোথায় পাবো? ছোটো পেলাম, উল্টো পেলাম, এবার একটা আমাদের কী ছেড়েছে, অবশ্যই মিলিত হচ্ছে, তার মানে কি সৎবিম্ব আমরা পেলাম, ঠিক আছে? বোঝা গেল? তাহলে আমরা এখান থেকে প্রতিবিম্ব কীরকম হয় বুঝতে পারলাম। এরপর যদি আমরা দেখি বস্তুটিকে যে আমাদের কোথায় বক্রতা কেন্দ্রে রাখি, তাহলে কীরকম হবে দেখো। দেখো কী বললাম, আমার এখানে জাস্ট ছবিটা করতে খারাপ আছে, যদি এবার বক্রতা কেন্দ্রে আমরা বস্তুটিকে রাখি, তাহলে বস্তুটি যে বক্রতা কেন্দ্রে রাখি, তাহলে বস্তুর প্রতিবিম্ব যেটা হবে ঠিক বক্রতা কেন্দ্রে এসে আমাদের হবে, ঠিক আছে? বক্রতা কেন্দ্রে প্রতিবিম্ব হবে, এক্ষেত্রে বস্তুর যে প্রতিবিম্ব যেটা হবে, প্রতিবিম্ব হবে আমাদের কি বস্তুর যা সাইজ থাকবে সেম সাইজে আমাদের কী থাকবে, আমাদের প্রতিবিম্ব। অর্থাৎ আমি এই বস্তুটি এটাকে যদি আমি কোথায় রাখি, বক্রতা কেন্দ্রে রাখি, তাহলে এটারই সেম সাইজের প্রতিবিম্ব পাবো, যা শুধু উল্টো পাবো। বোঝা গেল? অর্থাৎ মাথার যে উপর থেকে এটা মাথাটা নিচে দিয়ে পাবো, অর্থাৎ সমান সাইজের কি সমান আকারের, এবং কি বলবো শুধু উল্টো পাবো, ঠিক আছে? তাহলে আমি সৎ বিম্ব পাবো, বোঝা গেল? তাহলে একই রকম পাবো। আচ্ছা, এরপর আমরা যদি কোথায় রাখি, বক্রতা কেন্দ্র আর কোথায় রাখবো, যদি ফোকাসের মাঝখানে রাখি, তাহলে দেখা যায় কোথায় হয়। দেখো
যদি আমরা বস্তুটাকে রাখবো বক্রতা কেন্দ্র আর ফোকাসে যে মাঝখানে রাখি, তাহলে আমরা প্রতিবিম্ব পাবো সেটাকে বক্রতা কেন্দ্রের পরে এবং অসীমের আগে পাবো। ঠিক আছে, অসীমের আগে পাবো। ঠিক আছে, এই দুইয়ের মাঝখানে পাবো। আর প্রতিবিম্ব কীরকম হবে? প্রতিবিম্ব হবে আমাদের কি বস্তুর সাপেক্ষে কি বড় হবে, উল্টানো হবে এবং সদ্বিম্ব হবে। বোঝা গেছে? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের বস্তুকে যদি আমরা কোথায় রাখবো, প্রথম ফোকাসে যদি রাখি তাহলে আমরা কীরকম পাবো দেখো দেখা। যদি বস্তুটিকে আমরা প্রথম ফোকাসে রাখি তাহলে হবে কি, আমার যে প্রতিবিম্ব হবে সেটা বস্তুর তুলনায় অনেক বড় হবে, সেটা অসীমে গিয়ে মিলিত হবে। ঠিক আছে, আর বস্তুর তুলনায় কী হবে, সেটা উল্টো হবে। ঠিক আছে, অর্থাৎ এটা এই আলো রশ্মিতে আমাদের পরস্পরের অসীমে গিয়ে মিলিত হবে, অর্থাৎ অনেক দূরে গিয়ে আমাদের মিলিত হবে। তার বস্তুর যে আকার হবে, বস্তুর আকারের তুলনায় আমাদের প্রতিবিম্বটা কী হবে, অনেক বড় হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আসলে আমাদের বস্তুকে যে আমরা কোথায় রাখবো, ফোকাস আর আমাদের মেরুর মাঝখানে যদি রাখি তাহলে আমাদের প্রতিবিম্ব কীরকম হবে সেটা দেখা যায়। দেখো, আমাদের বস্তুটাকে যে আমরা প্রতিবিম্ব কী বলতো, প্রথম ফোকাস আর হচ্ছে আমাদের মেরুর মাঝখানে দিয়ে রাখি, এটা কোনো মিলিত হবে না। বস্তুটা কোনো আর তাদের রশ্মিটা কোনো মিলিত হবে না, অসীম পর্যন্ত গেলেও মিলিত হবে না। সেক্ষেত্রে আমাদের করতে কি, আমাদের এই ক্ষেত্রে আমাদের মনে হবে সেটা কি প্রথম কোথায় পিছন দিকে আসছে বলে আমাদের মনে হয়। কীরকম দেখা হবে, দেখো ছবিটা পিছন দিকে আসছে বলে আমাদের মনে হবে। এই আলো রশ্মিটা আমি পিছন দিয়ে বাড়িয়ে দিলাম, এই যে আলো রশ্মি, যেটা প্রতিশ্রুত রশ্মি, সেটাকে প্রতিবিম্ব রশ্মি, সেটাকে আমরা কি পিছনে বাড়িয়ে দিলাম, এই যে মিলছে। প্রতিবিম্ব কোথায় পেলাম, প্রতিবিম্ব আমরা পেলাম প্রথম ফোকাসের মাঝখানেই আমরা পেলাম। ঠিক আছে, এখানে প্রথম ফোকাসের মাঝখানেই আমাদের প্রতিবিম্ব পেলাম। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের প্রতিবিম্বটা পেলাম, সেই প্রতিবিম্বটা কীরকম প্রতিবিম্ব পেলাম, এটা হচ্ছে আমাদের অসৎ প্রতিবিম্ব। কারণ কি, আমাদের পিছন দিকতে আসছে বলে মনে হচ্ছে। আর বস্তুর সাপেক্ষে বস্তুর থেকে আমরা কি আকারে ঘিরে বড় পাই, আকারে বড় পাই এবং আমাদের অসৎ প্রতিবিম্ব, এবং বস্তু আমাদের খাড়া থাকে, ঠিক একই রকম আমাদের কী বললো প্রতিবিম্ব আমাদের খাড়া পেয়েছি। বোঝা গেল? তাহলে আমরা এই অবতল দর্পণ থেকে এই কথা জানতে পারি। অবতল দর্পণ আমরা কী কী জানলাম, যে আমাদের বস্তুকে আমরা যে অসীমে রাখি তাহলে আমাদের প্রতিবিম্ব কীরকম হয়, বস্তুকে যে আমি কী বলবো বক্রতা কেন্দ্র অসীমের মাঝখানে যে রাখি তাহলে কীরকম পাই, বস্তুটিকে আমি যদি বক্রতা কেন্দ্রে রাখি তাহলে কীরকম পাই, বস্তুটাকে বক্রতা কেন্দ্র ও ফোকাসের মাঝখানে যে রাখি তাহলে কীরকম পাবো, ফোকাস এবং পোলের মাঝখানে রাখলে কীরকম পাবো, ফোকাসে রাখলে কীরকম পাবো। তাহলে সব ক্ষেত্রে আমরা কী পাবো, তাহলে আমাদের এখানে বলতে হবে, দেখো আমরা সবসময় পেলাম দুটো জিনিস, একটা জিনিস পেলাম, সেটা কি অবতল দর্পণের ক্ষেত্রে আমরা সবসময় কিন্তু বস্তুকে কী পেলাম, আমরা সৎ বিম্ব পেলাম। ঠিক আছে, অবতল দর্পণের ক্ষেত্রে আমরা সবসময় বস্তুটা কী পেলাম, সৎ বিম্ব পেলাম। ঠিক আছে, একমাত্র আমরা কোথায় পেলাম অসৎ বিম্ব, সেটা হচ্ছে বস্তুটিকে আমরা কোথায় প্রথম ফোকাস ও কোথায় আর দর্পণের যে কি মেরু আছে, মেরুর মাঝখানে পোলের মাঝখানে আর যে ফোকাসের মাঝখানে রাখি তাহলে সেক্ষেত্রে বস্তুর কী পাবো আমরা অসৎ বিম্ব পাবো। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এত ছিল। এবার আসলে আমরা দেখা যায় আমাদের কি উত্তল দর্পণের ক্ষেত্রে আমাদের কীরকম প্রতিবিম্ব হয়। উত্তল দর্পণের কোনো কিছু হয় না, দুটো জায়গায় রাখলেই বা সেম দুটো জায়গায় আমাদের পজিশন, একটা হচ্ছে অসীমে আর একটা হচ্ছে দর্পণ থেকে সামনে যে কোনো অসীমের মাঝখানে যে কোনো রাখলে একই আমাদের প্রতিবিম্ব আসবে। ঠিক আছে, আসলে দেখা যাবে এটা আমাদের একটা কি উত্তল দর্পণ। ঠিক আছে, তাহলে আমরা প্রথম রাখবো বস্তুটিকে অসীমে রাখবো, অসীমে রাখলে কীরকম হয় না। ঠিক আছে, আমাদের কী ব্যাপার হবে, যখন আমরা কী জানি যে প্রতিবিম্ব পেতে গেলে আমাদের মিনিমাম দুটো আলো রশ্মি লাগবে, তা আমরা নিলাম একটা আলো রশ্মি হলে এটা নিলাম, এটা নিলাম। ঠিক আছে, তো আমরা উত্তল দর্পণে দেখলাম যদি আলো রশ্মি দিয়ে আমরা দর্পণে প্রতিফলিত হয় সেটা
কি হয়, ডাইভার্জিং করে দেয়, তারপরে কি বিস্ময়িত করে দেয়। তারপরে কি আমাদের এখানে যা প্রতিফলিত হয় এদিকে যায়, এদিকে কোনো মিলে যাওয়ার সম্ভাবনা আছে? তারপরে না, যদি নেই তাহলে কী হলো, আমরা এদিকে পিছন দিকে কি বাড়িয়ে দিলাম, তাহলে দেখলাম আমাদের প্রতিবিম্ব কোথায় পাওয়া যায়, প্রতিবিম্ব আমাদের প্রথম ফোকাসে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রতিবিম্ব যে পেলাম, প্রতিবিম্ব আকার কীরকম, প্রতিবিম্ব আকার খুবই ছোট। ঠিক আছে, বস্তুর সাপেক্ষে আমাদের কী হবে, এখানে কী বলতো খাড়া হবে, অর্থাৎ বস্তুর সাপেক্ষে খাড়া হবে। যে আমি প্রতি বস্তুকে এইভাবে রাখি, আমি প্রতিবিম্ব এই পাবো, কিন্তু আকারে কী পাবো, ছোটো পাবো। আরটা কী পাবো, অসৎ বিম্ব পাবো। কেন কি, আমার সাথে মিলিত হয় নাই, আমরা জোর করে একে বাড়িয়ে পিছন দিতে নিয়ে এসেছি, মানে মিলিত হচ্ছে বলে মানে ওখান থেকে আসছে বলে মানে আমাদের জোর করে নিয়ে এসেছি, তাই এটা হচ্ছে আমাদের অসৎ বিম্ব। ঠিক আছে, আচ্ছা আরটা আমাদের উত্তল দর্পণের ক্ষেত্রে আমাদের কী দেখা যায়, সেটা হচ্ছে বস্তুকে যেমন অসীম আর এই দর্পণের কী বলবো পোল যে আছে, পোলের মাঝখানে যে কোনো এক জায়গায় রাখলে কীরকম প্রতিবিম্ব পাওয়া যায়। কী বললাম, দেখো বললাম যেটা আলোকরশ্মি আমাদের কী হলো, একটা আলোকরশ্মি আমাদের এই সমান্তরভাবে আসলো, এটা কী বলতো প্রতিফলিত হয়ে কী হলো, প্রথম ফোকাসে আমাদের কি প্রতিফলিত আমাদের কি চলে গেল। তাহলে এটা আবার আলোচনা পিছন দিকে প্রতিফলিত হয়, আমার কি পিছন দিকে বাড়িয়ে এসে তাহলে কী হচ্ছে, আমাদের এখান থেকে আসছে বলে মনে হচ্ছে। আর সেকেন্ড আমাদের হচ্ছে একটা আলোচনার মধ্যে কী বলবো পোলে আসলো বা মেরুতে আসলো, এটা আসার পরে কি প্রতিফলিত আবার বেরিয়ে গেলো। তা আমরা দেখলাম যে এই আলোচিত কোনদিনও আমাদের মিলে যাওয়ার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে আমরা করলাম কি, এই দিকে যে বাড়িয়ে দিই পিছনের দিক দিয়ে, তা দেখতে পারবো আমাদের আলোকরশ্মি এখান থেকে আসছে বলে আমাদের মনে হচ্ছে। তাহলে আমাদের কোথায় প্রতিবিম্বটা পেলাম, প্রতিবিম্বটা পেলাম আমাদের কোথায়, মেরু এবং কি প্রধান ফোকাসের মাঝখানে পেলাম। তা এখান থেকে আলোকরশ্মি আসছে বলে মনে হয়। তা আমরা যে আলোকরশ্মি এখানে প্রতিবিম্বটা পেলাম, সেই প্রতিবিম্ব কীরকম পেলাম, আমাদের প্রতিবিম্ব যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের কি অসৎ বিম্ব এবং বস্তুর সাপেক্ষে ছোটো পেলাম। সেই জন্য দেখবে আমাদের কি বলবো, গাড়ির যেটা আমাদের কি রিয়ার ভিউ মিরর, যেটা মিরর আছে সেখানে আমাদের ইউজ করা হয় মেনলি আমাদের কি এই লেন্সটা উত্তল দর্পণটাকে আমাদের ব্যবহার করা হয়। অর্থাৎ উত্তল দর্পণ আমাদের কোথায় ব্যবহার করা হয়, গাড়ির এই রিয়ার ভিউ মিররে আমাদের এটাকে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আমরা এই দুই প্রকারে আমরা কী পাই, আমাদের প্রতিবিম্ব পাই কাকাতে উত্তল দর্পণের ক্ষেত্রে। ঠিক আছে, তো এই ছিল আমাদের উত্তল দর্পণের সম্বন্ধে আলোচনা। ঠিক আছে, এবার আরেকটা দিকে আমাদের আছে যে উত্তল দর্পণ আমাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, অবতল দর্পণ কোন কোন ক্ষেত্রে আমাদের আলোচনা কি ব্যবহার করা হয়। দেখো উত্তল দর্পণ আমাদের মেনলি ব্যবহার করা হয় আমাদের গাড়ি কি রিয়ার ভিউ মিররের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আরটা হচ্ছে আমাদের কি যে সোডিয়াম লাইট যেটা হয়, ইউলা লাইট যেটা হয়, সেখানে আমাদের কী হয় কি আমাদের এই উত্তল দর্পণ ব্যবহার করা হয়। ঠিক আছে, আর অবতল দর্পণ কোন কাজে ব্যবহার করা হয়, আমাদের ছোলা গুঁড়া রান্নার কাজে ব্যবহার করা হয়। তারপর আমাদের চশমা কী বলে যে কী বলবো, যাদের কী বলবো এই ডক্টরের যে কাছে কি ডক্টরের ডেন্টালের ওখানে ডেন্টালিস্টদের কাছে কি ব্যবহার করা হয়। তারপরে আমাদের আর ইউজ করা হয় আমাদের আর কিছু বলবো টর্চ লাইটে আমাদেরকে ব্যবহার করা হয়। এরকম নানান জায়গায় আমাদের কি অবতল দর্পণগুলোকে আমাকে ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা আর একটা আছে আমাদের প্রবলেম, সেটা হচ্ছে এর আগে তোমাদের কোশ্চেনগুলো করার সময় বলেছিলাম, সেটা হচ্ছে কি আমাদের যে দর্পণের সঙ্গে আমাদের কি প্রতিবিম্ব আর যে বস্তুর যেটা সম্পর্কটা ছিল। ঠিক আছে, তো সেই সম্পর্কটা ছিল আমাদের কী ছিল যে 1/f = 1/v + 1/u। ঠিক আছে, যেখানে আমাদের বলেছিলাম কি এফটা আমাদের কী ছিল, ফোকাল লেন্থ ছিল, এই ফোকাল লেন্থ ছিল, আর ইউ ছিল আমাদের বস্তুর কী বলো দূরত্ব ছিল, আর ভি ছিল আমাদের কি প্রতিবিম্বের দূরত্ব কোথার থেকে, দর্পণ থেকে। আর এফ বলেছিলাম কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে, বলছিলাম উত্তল দর্পণের ক্ষেত্রে আমাদের কি এফটা ছিল পজিটিভ, আর অবতল দর্পণের ক্ষেত্রে এফটা ছিল আমাদের কি নেগেটিভ। ঠিক আছে, আর ইউ আর ভিউ কখন পজিটিভ, যখন বলছিলাম প্রতিবিম্ব মিরর থেকে আমরা রাইট হ্যান্ড সাইডে যাবো, রাইট দিকে যাবো, তখন হচ্ছে আমাদের কি পজিটিভ, যখন লেফট দিকে আসবে তখন হচ্ছে আমাদের কি নেগেটিভ। ঠিক আছে, চলো আজকে এতটুকু ছিল।